চীন সফরে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটির উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব জানান, 5 দিনের এই সফরে চীনের কমিউনিস্ট পার্টির উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে তাদের বৈঠক হবে। চীন অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ, তাদের এই শক্তি কাজে লাগাতে পারলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে উপকৃত হবে। মির্জা ফখরুলের নেতৃত্বে 9 সদস্যের প্রতিনিধি দল আসেন। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, সেলিমা রহমান, ডাক্তার AZM জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, ইসমাইল জবিরুল্লাহ, সুকোমল বড়ুয়া, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মধু হোসেন আলমগীর পাভেল ও বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সালাম। এই সফরে আমাদের চীনের উচ্চ পর্যায়ের কিছু কমিউনিস্ট পার্টির নেতাদের সঙ্গে দেখা হবে এবং দুই দেশের বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এবং পরস্পরের স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা সবাই জানি চীন এখন অনেক বড় অর্থনৈতিক দিক দিয়ে শক্তিশালী একটা দেশ এবং চীনের এই অর্থনৈতিক যে শক্তি, এই শক্তিকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমরা উপকৃত হব। আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন আমরা সেটাকে সহযোগিতা নিতে পারব। পারস্পরিক মর্যাদার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে আমরা এই সম্পর্ককে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।